বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকসটি আমার ছেলে নিশান আপনাদের মাঝে উপস্থাপন করবে। আশা করি আপনারা তার উপস্থাপনা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল থেকে আমি নিশান বলতেছি। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য একটা নতুন প্লে লিস্ট ক্রিয়েট করছি যার নাম ইউ মাস্ট হ্যাভ টু নো। তো এই প্লে লিস্টটা আসলে ক্রিয়েট করা কেন হয়েছে? এই প্লে লিস্টটা ক্রিয়েট করা হয়েছে এই জন্য যাতে আপনারা যারা নিউ কামার বা নিউ বিগিনার যারা আছেন আপনাদের যাতে বুঝতে অসুবিধা হয় যে স্টক মার্কেটের ব্যাপারটা আসলে কী, আর কিছু ছোটোখাটো ব্যাপার ছোটোখাটো বিষয় এগুলো নিয়ে আলোচনা করার জন্যই এই প্লে লিস্টটা ক্রিয়েট করা হয়েছে। এই প্লে লিস্টে মূলত আমরা আলোচনা করব ছোট ছোট বিষয় যেসব ব্যাপারে আপনার জানা উচিত বা জানা দরকার। আমরা এটাকে 1 পর্ব 2 পর্ব 3 পর্ব এরকম করে সাজিয়ে একটা প্লে লিস্ট ক্রিয়েট করছি। সো আজকের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। পর্ব 1-এ আমাদের আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করতে করতে অভিনয় শিখে, আর অন্য দেশের অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয় শিখে অভিনয় জগতে আসে। তো রেজাল্ট কী দাঁড়ায়? রেজাল্ট এটাই দাঁড়ায় যে যারা অভিনয় করতে করতে অভিনয় শিখছে তাদের স্থায়িত্ব বেশি দিন থাকে না, আর যারা অভিনয় শিখে অভিনয় জগতে এসেছে তাদের স্থায়িত্ব অনেক দিন থাকে। তো এই কথাটার মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বুঝিয়ে দিতে চাচ্ছি যে স্টক মার্কেট ছোটোখাটো বিষয় না বা সামান্য বিষয় না যেটা আপনারা এক দেখাতে বুঝে যাবেন বা একবারে শিখেই সব বুঝে যাবেন বা আপনারা করতে করতে বুঝবেন, এমন না। স্টক মার্কেটটা আপনাদেরকে স্টাডি করতে হবে, ওটা নিয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে জানতে হবে। এখন স্টক মার্কেটের ব্যাপারে কেন আপনি পড়াশোনা করবেন, কেন আপনি অ্যানালাইসিস করবেন? কারণ লেখাপড়া আপনাকে লাভ করিয়ে দেবে না, লেখাপড়া আপনাকে পুঁজি ঠিক রাখার কৌশল ধরিয়ে দেবে, আপনাকে ম্যাচুরিটি এনে দেবে, আপনাকে মানসিক চাপ নিতে তৈরি করে দিবে। আমি এমনটা বলতেছি না যে আপনি স্টাডি করলেই সফলতা পেয়ে যাবেন অথবা আপনি আপনার পুঁজিকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, এমনটা না। আপনি স্টাডি করলে একবারেই সাকসেস হয়ে যাবেন এমন না, আপনি আস্তে ধীরে ধীরে সাকসেস হবেন। আমরা যেরকম ছোটোবেলায় যখন হাঁটা শিখতাম, আমরা কিন্তু একবারে হাঁটা শিখি নাই, আস্তে ধীরে হোঁচট খেয়ে 1 বার পড়ছি 2 বার পড়ছি, ব্যর্থ হয়েছি হাঁটতে যায়, তারপর যে আমরা হাঁটা শিখছি। শেয়ার বাজারটাও এরকম, শেয়ার মার্কেটটাও এরকম। আপনি একবারেই সব শিখে যে একবারেই সাকসেস হয়ে যাবেন এমন না, আপনি ব্যর্থ হবেন, এটা আপনাকে আমি গ্যারেন্টি দিতেছি। আপনি ব্যর্থ হবেন, প্রথমবার চেষ্টা হোক, দ্বিতীয়বার চেষ্টা হোক, ব্যর্থ হবেন। ব্যর্থ হলে ওই ব্যর্থতা থেকে আপনাকে শিখতে হবে যে আমি কোথায় ব্যর্থ হয়েছি। আপনাকে পয়েন্ট খুঁজে বের করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোথায় ব্যর্থ হয়েছেন, আপনার ওই ব্যর্থতা বা আপনি কোন কোন জায়গায় ভুল করছিলেন ওগুলা পয়েন্ট আউট করতে হবে, ওগুলো ফিগার আউট করতে হবে, ওগুলাকে একটা কাগজে লিস্ট আউট করতে হবে যে আপনি কী কী ভুল করছিলেন গতবার বিনিয়োগ করার সময়, পরের বারে সেই ভুলটা করা যাবে না। আর আপনি আপনার ভুলকে ভুল মনে করবেন না, আপনি আপনার ভুলকে একটা শিক্ষা মনে করবেন, যাতে এই শিক্ষাটা পরের বারে আপনি নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন। শুধু ভুল তো ফাইন্ড আউট করলে হবে না, আপনাকে ওই ভুলটা একটা একটা শিক্ষা হিসেবে নিতে হবে, আর ওই শিক্ষাটা আপনার নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে যাতে পরের বার এই ভুলটা না হয় বা ভুলের সংখ্যাটা কমে আসে, আর আপনি যাতে সাফল্যের দিকে 1 ধাপ আরও এগিয়ে যান। ধরে নেন এখন আপনি অনেক কিছু জেনে গেছেন এবং আপনি সফল কিছু ট্রেডও করে ফেলছেন এবং ওই ট্রেডগুলো থেকে আপনি কিছু লাভও করে ফেলছেন। তো এখন আপনি কনফিডেন্ট, তো এটা ভেবেই আপনি ঝাঁপিয়ে পড়বেন না আরও কিছু বিনিয়োগ করার জন্য। আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, কারণ ওভার কনফিডেন্ট আপনার সফলতাকে নষ্ট করে দিতে পারে। তাই ভুলেও ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, কারণ ওভার কনফিডেন্ট হলে ভুল হওয়ার চান্সেস খুবই বেশি থাকে। আর আপনি যদি কোনো একটা বড়সড় ভুল করে ফেলেন তাহলে আপনি এতদিন ধরে যত ভালো যত লাভবান ট্রেড করছেন ওগুলার
সফলতার কোনো মানে থাকবে না। তো আপনাকে এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে ওভার কনফিডেন্স হওয়া যাবে না। আমি একটা জিনিস অলওয়েজ মানি, সেটা হচ্ছে কনফিডেন্স মেক্স এ লুজার টু এ উইনার, বাট ওভার কনফিডেন্স মেক্স এ উইনার টু এ লুজার। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। তো এই কথাটা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যে ওভার কনফিডেন্স হওয়া যাবে না। তো আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনি কনফিডেন্ট হয়ে ছোটো ছোটো ঝুঁকি নেওয়া শুরু করুন, আপনার পারফরমেন্সের উপরে গুরুত্ব দিন। এক পর্যায়ে আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আপনি আপনার সফলতার ধাপে আরও এক পা এগিয়ে যান। তো ভিডিওর শেষে আমি যে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আপনারা অনেকে আছেন যারা সাবস্ক্রাইব করেন না, যারা শুধুমাত্র আমার ভিডিওটা দেখেন। এর মধ্যে 64% মানুষ আছে যারা আমার ভিডিওটা শুধুমাত্র দেখেন, সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে আমার অনুরোধ যে যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়, যদি একটু পরিমাণও যদি আপনাদের কোনো হেল্পে আসে, যদি আপনাদের লাইফে কোনো প্রকার পরিবর্তনের কারণ হতে পারে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তার ফলে আমার যত হেল্পফুল ভিডিওগুলো আছে আপনার কাছে টাইম টু টাইম পৌঁছে যাবে। এতে আমাদের দুইজনেরই এঙ্গেজমেন্ট বাড়বে। আমি যে ভিডিও দিচ্ছি সে, এবং আপনি যে ভিডিও দেখছেন সে, যার ফলে আমার ভিডিও বিভিন্ন মানুষের কাছে অনেক তাড়াতাড়ি রিচ করতে পারবে। আপনি সাবস্ক্রাইব করেন না বিধায়, আপনি শুধুমাত্র ভিডিওটা দেখেন বিধায় অনেকের কাছে পৌঁছাতে পারেন না ভিডিওটা, যাদের ভিডিওটা দরকার, যারা নতুন স্টক মার্কেটে, তাদের কাছে পৌঁছাতে পারতেছেন না, শুধুমাত্র আপনি শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছেন দেখে। তো আপনাদের কাছে অশেষ অনুরোধ যে ভিডিওটা দেখলে, ভালো লাগলে, আমার ভিডিওগুলো হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।